এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিন চিহ্ন, দেখতে পেয়েছেন? সবাই দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে গ্রিন চিহ্ন। এটার নাম হচ্ছে আমুল সুপার। এই আমুল সুপার কয়েকটা জিনিস দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে গমের দুধ দিয়ে, ঘাসের দুধ দিয়ে, ধানের দুধ দিয়ে তৈরি হয় আমুল সুপার। সেটাকে গ্রিন সিগন্যাল, মানে এটা সবজির আমুল সুপার দিয়ে বিস্কুটটা তৈরি করা হয়েছে। আর একটা ছিল রেড কালার, যেটা গরুর চর্বি হতে পারে, বিড়ালের হতে পারে, শুয়োরের হতে পারে, কুকুরের হতে পারে, হাতির হতে পারে, যে কোনো পশুর চর্বি দিয়ে সেটা রেড সিগন্যাল ছিল, রেড চিহ্ন। যখনই আমাদের মুফতিরা, আমরা মৌলবীরা ফতোয়া দিলাম যে যেগুলো রেড চিহ্ন আছে এগুলো থেকে আপনারা বাঁচবেন। কেন? আমাদের সেখানে মানে আর কি আমরা দেখতে পাই না যে কোন চর্বি দিয়ে বানাচ্ছে আমুল সুপারটা, আমাদের খোঁজ নাই। ওই জন্য যে কোনো পশুর চর্বি হতে পারে, ওই জন্য এটা থেকে বাঁচতে হবে। বেকারির বিস্কুট খাবেন। বেঈমান কাফেরদের মেহনত শুনেন কি করলো। যতগুলো এখন বিস্কুট আর চকলেট পাবেন সব গ্রিন পাবেন, রেডটাকেও গ্রিন করে দিয়েছে। আপনাকে বিশ্বাস করুন, আপনি খুঁজবেন যেটা রেড, আপনাকে বলে দিয়ে একটা বিস্কুট, ওটার নাম হচ্ছে আপনার গুড ডে বিস্কুট, ব্রিটানিয়া গুড ডে। ওটা রেড কালার ছিল, ওটাকেও গ্রিন করে দিয়েছে যখনই আমরা ফতোয়া দিয়েছি। চকলেট, ডেয়ারি মিল্ক, আপনার কিটক্যাট, 5 স্টার, এই ধরনের চকলেট গুলো রেড কালার ছিল, যখনই আমরা বলেছি তখনই ওটাকে কোম্পানি গ্রিন কালার করেছে, অথচ ওই আমুল সুপারটাই লাগাচ্ছে। ঠিক এক্স্যাক্টলি যখনই আমরা ফতোয়া দিয়েছি অ্যালকোহল যেগুলো স্প্রে আছে, বডি স্প্রে, এগুলো হারাম, এগুলোর দ্বারা নামাজ হবে না, তখন বেঈমান কাফেররা কি করলে ওইটার উপরে লিখে দাও অ্যালকোহল বিহীন, দিয়ে আপনার ঈমান নষ্ট হচ্ছে। আপনারা স্প্রে ব্যবহার করবেন না, আতর ব্যবহার করবেন। শুনেলেন, ভারতের মার্কেটে নয়, বিশ্বের মার্কেটে সব থেকে দামি এবং হালাল তরিকায় আতর তৈরি করেন হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব। আজমলের ব্র্যান্ডের আতর মাখবেন। যাদের পয়সা আছে, কম পয়সা আছে, জান্নাতুল ফিরদৌস না হলে মজমুয়া মাখবেন। আপনার পছন্দ মতো আপনারা কি করবেন, ওই আতর ব্যবহার করবেন। কিন্তু আমি বলে যাই, বেঈমান কাফেরদের খপ্পরে পড়বেন না। আমাদের মায়েদিকে আমরা বোরকা পড়াই না, বেঈমান কাফেররা বার করেছে স্কিন টাচ বোরকা, দেখেছেন? বডি টাচ, এটা কখনো শরীয়ত সম্মত নয়। ইসলামে পর্দার বিধান হচ্ছে যে এমন হবে, শুনেলেন পর্দার বিধানটা, বাইরে থেকে দেখে যেন মনে না হয় যে এই পর্দার ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন, এটা যেন আপনার চোখের মধ্যে ধরা না পড়ে। আমাদের মিডিয়া ছিল না, আমাদের বক্তব্য সমাজের মধ্যেই, গণ্ডির মধ্যেই থেকে গেছে, এমন একটা যুগ গেছে। শুনেলেন, আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর কারণে অনেক অমুসলিম ভাই ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সত্যকে জানতে পেরেছে। শুনেলেন, 1.5 থেকে 2 লাখ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, কোরআন আর হাদিস, এগুলোর বিরুদ্ধে 1.5 লাখ মিডিয়া চালাচ্ছে। তার একটা প্রুফ দিই, আপনারা দেখেছেন যখন করোনার সময় লকডাউন হয়েছে ভারতবর্ষে, হয়েছিল না হয়নি? আমাদের দেশের দিল্লির নিজামুদ্দিন মার্কাজে কিছু জামাতি ভাই ছিল না কয়েকটা মিডিয়া। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন ভাই, ভেতরে অনেক জায়গা আছে বসার, আপনারা এসে বসে যান। আমি বলি, দিল্লির নিজামুদ্দিনের জন্য এক শ্রেণীর মিডিয়া, আমি নাম নিতে ভয় খাই না, আল্লাহর কসম, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাই না। যেদিনে শুনতে পাবেন, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, এই মৌলবীকে ধর্ষণ কেস দেওয়া হয়েছে, এই মৌলবীকে গাঁজা কেস দেওয়া হয়েছে, সেদিনে এক বাক্যে এটা বিশ্বাস করবেন, আমাদের মতো মৌলবীরা কখনো ধর্ষণকারী হতে পারি না। হক কথা বলার কারণে আমাদেরকে ফাঁসানো হয়েছে। হাজার হাজার মৌলবী, হাজার হাজার আলেম বাংলাদেশের জেলে ঢুকে আছে খালি হক কথা বলার কারণে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার থেকে বড় বড় আলেম। শুনেলেন, সেখানে আমির হামজা বলে একটা বক্তা, তার সন্তানরা চোখের পানি ফেলিয়েছে ঈদের দিনে। হাসিনা সরকারকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। হজে গেলে কখনো মুমিন হওয়া যায় না,
আপনারা মনে করছেন হজে গেলে সেই মেয়েটা মুমিন, হজে গেলে উমরায় গেলে সেই লোকটা মুমিন। আবে ওগুলো হচ্ছে সেলফি হাজি। আমাদের দেশে একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে শাহরুখ খান। সে দেখছি কদিন আগে ফটো ছেড়েছে উমরা করতে গেছে, ঠিক কিনা? আমাদের দেশের যুবকরা বলছে, একজন দেখছি লিখেছে ফেসবুকে, আল্লাহ আপনার উমরাকে কবুল করুক। আবে তোকেও মারবে আর ওকেও মারবে, তুই ওই রকমই হারামখোর। আরে কবুল কার করবে? শোন, মুমিন হতে হয় তবে। শাহরুখ খানের ব্যাপারে আমি আর কিছু বলবো না, তবে একটা কথা বলি, হাসিনাকে কেউ মুসলমান ভাববেন না। ওই জন্যে বলি 1.5 লাখ মিডিয়া কিভাবে চক্র শুনেলেন। অর্ণব গোস্বামী বলে আজ তাকের একজন অ্যাঙ্কার আছে, সেই ছেলেটা, আমি আজকে নয়, আজ 5 থেকে 7 বছর হলো আমি কয়েক হাজার বার আমার 11,000 থেকে 12,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে। তার মধ্যে 1,000-এর বেশি জলসায় আমি চ্যালেঞ্জ ছুড়েছি, এদিকে বিক্রি হওয়া মৌলবীর সঙ্গে নয়, আমার মতো বাপের বেটা মৌলবীর সাথে একবার বসো, এসে বসো, ইসলাম কি বুঝাবো। রবিকা লিয়াকত, অঞ্জনা আনকসব, যতগুলো হারামখোর আছে মিডিয়াওয়ালা, আমাদের সাথে বসো। তারা কি প্রচার করলো? অর্ণব গোস্বামী, दिल्ली निजामुद्दीन से सारे करुणा फैल गया हिंदुस्तान में। আমরা মৌলবীরা চুপ করে গেলাম, সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। সবরের ফল মিঠা হয় না? হয় না? মিঠা হয়। আমি বলছি আপনারা সবর করুন, আল্লাহর কাছে দোয়া করুন। এই নূপুর শর্মার অবস্থা আল্লাহ কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আল্লাহর মারে কিন্তু আওয়াজ উঠে না, ঠিক বলছি না ভুল বলছি? গোটা বিশ্বের বেঈমান কাফেররা বললে মুসলমানরা প্রত্যেকটা দেশে, ফ্রান্স, জাপান, জার্মান, রাশিয়া, চাইনা, আপনারা জানেন আমি সেদিনে ভারতের সেনাদের জন্য দোয়া করেছি, আজকে আবার দোয়া করছি। ভারতের সেনার সঙ্গে হাতাপাই হয়েছে হিমাচলে। আমি দোয়া করি আল্লাহ ভারতের সেনাদের শক্তি বাড়িয়ে দেওয়া, চীনকে যেন চূর্ণ বিচূর্ণ করে দেয়। আপনারা জানেন আমাদের দেশের অনেক মুসলমান জানে না, সব থেকে বেশি মুসলমান অত্যাচারিত চীনের উইঘুরে। তাদের দাড়ি কেটে দেওয়া হয়েছে, কোরআন পড়তে দেওয়া হয় না। সেখানে শুধু তাই নয়, রোজার মাসে তাদের মুখেতে শুয়োরের মাংস পর্যন্ত ভরে দেওয়া হয়। আপনারা জানেন, যারা চাইনাকে সাপোর্ট করো তারা শোনো, আমি দোয়া করি আল্লাহ সুযোগ হলে এই ভারতের সেনাদের সাথে সাথ দিয়ে আমি চাইনার উপরে গুলি চালাতেও রেডি আছি। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, যদি সবর করে সবরের ফল মিঠা হয়। কেমন মিঠা বলে দেই, আমরা সবর করেছি, ধৈর্য ধারণ করেছি। আমরা বলিনি বোম্বের হাইকোর্ট, যে ইলাহাবাদের হাইকোর্ট বলেছে দিল্লি নিজামুদ্দিন থেকে করোনা ফেলায়নি। করোনা যদি ফেলিয়েছে নমস্তে ট্যাম থেকে ফেলিয়েছে। কোথা থেকে বললাম? নমস্তে ট্যাম। লকডাউনের আগে যখন ভারতে করোনা আসেনি, যখনই এসে ডোনাল্ড ট্যাম্প এলো, ডোনাল্ড ট্যাম্প, তার চেহারা দেখেছেন? আমি বলেছিলাম অনেকদিন আগে, একদম 100% কোনো বান্দরে জন্ম দিয়েছে। চেহারা দেখেন, বান্দরের মতো না? বান্দরের মতো নয়, বান্দরে। কেন বলছি জানেন? বেশিরভাগ আমেরিকা, লন্ডনের মেয়েরা তো কুকুরের সাথে জিনা করে, আর বান্দরের সাথে জিনা করে, জানোয়ারের সাথে করে। ওই জন্যে আমার ভাই যখন বলেছে, বোম্বের পুলিশ প্রশাসনকে আমি স্যালুট করি, সালাম জানাই তাদেরকে। এই জন্যই অর্ণব গোস্বামীর নামে কেস দায়ের হয়েছে, মিথ্যা আফুয়া ফেলানোর জন্য, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। মুম্বাইয়ের পুলিশ হাইকোর্ট রায় দিয়েছে, কোমরে দড়ি বেঁধে তার মাথায় হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথায় চাপড়িয়ে তাকে লকআপে ভরেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর মার। আর দিল্লি নিজামুদ্দিনকে নির্দোষ প্রমাণিত করে দিলে, শোনো, ইসলামের যারা ক্ষতি করতে চায় শুনে রেখে দেন, আজকে নয়, ফেরাউন এসেছিল মুসাকে মিটানোর জন্য, আল্লাহর কসম নিজে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহর কসম শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি, বরঞ্চ আল্লাহ হুকুম দিলে একটা খুঁড়া মশাকে তার ব্রেনে প্রবেশ কর,
আর মাথায় কামড়া। এমন কামড় মেরেছে তার প্রজাদিকে বললে আমার মাথায় জুতো করে বাড়ি মার। নমরুদের মতো হারামখোর জুতোর বাড়ি খেয়ে মারা গেছে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে গোটা পৃথিবীতে বেঈমান কাফেররা বলেছিল মুসলমানদের মেয়েরা মুখ ঢাকতে পাবে না, মুখ খুলতে হবে। আল্লাহ বললে শোন, তাহলে আমি মেয়ে তো দূরের কথা মরদ দিকেও মুখ ঢাকা করাবো। কেমন রোগ দিয়েছিল, দেশের প্রধানমন্ত্রীও ঘুরে বেড়াচ্ছিল। বড় কষ্ট লাগে কি জানেন, দিল্লির নিজামুদ্দিনে কোন জামাতি ভাইয়ের কোন নামাজির করুণা হলো না। করুণা যদি হলো অমিতাভ বচ্চনের, করুণাই ভর্তি। শুনেননি অমিতাভ বচ্চনের করুণা হয়েছিল? অথচ সেই লোককে দিয়ে অ্যাড দিয়াচ্ছে। মোবাইলে অ্যাড দেয়নি, যখনই কল করতেন কার আওয়াজ? অমিতাভের। आप लोग करुणा से बच जाइए, यहाँ से हिफाजत। এবার তুই কি অ্যাড দিবি বে? অ্যাড দেবো আমাদের মতো মৌলবীরা যাদের করুণা হয়নি। তুই কি করে অ্যাড দিবি? তোর তো নিজে করুণা হয়েছে, মরে যাচ্ছিলি। বড় কষ্ট লাগে। দুঃখ কোথায় জানেন? আমাদের দেশে এক শ্রেণী মানুষ, এই শুনেলেন, যাদের বাজারে দোকান আছে, যারা ব্যবসা করেন, আমাদের দেশের অনেক ব্যবসায়ী বুকা আছে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে, আমরা যখন উত্তরপ্রদেশে পড়েছি, দিল্লি, বোম্বাই, গুজরাটে, আমি দেখেছি লখনৌ, যখন আমি ইরফানিয়ায় ছিলাম, কিরাত পড়তাম, তো ফজরের নামাজ আমি 2 ওয়াক্তের ইমাম ছিলাম দরগায়ে হায়দারবাক্স মসজিদে। আমার উস্তাদ কারি কামালউদ্দিন মরহুম, আল্লাহ জান্নাতি করুক, আমাকে বলতেন ইয়াসিন এশা আর ফজর পড়িয়ে দিবে, আমি পড়াতাম। ফজরের নামাজ পড়ে আমি অনেক হাজি সাহেব দোকানদারকে দেখতাম মসজিদে নামাজ পড়ে গিয়ে, কর্মচারী আসেনি, শাটার খুলে দিয়ে দোকানের ক্যাশে বসে 1 ঘন্টা, 8 ঘন্টা, 40 মিনিট কোরআনের তেলাওয়াত করছে। আর আমাদের দেশের মুসলমান সকালবেলায় দোকান খুলে ধূপকাঠি জ্বালায়, ধূপ জ্বালিয়ে খালি এরম করে ঘুরুচ্ছে, বলছে ধূপেতে বরকত। আচ্ছা, ধূপ কি দিয়ে তৈরি হয়? বা গোবর। তুমি যদি বলো গোবরে বরকত, তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে। পার্থক্য কিছুই নাই তোমার আর দিলীপের মধ্যে। কষ্ট কি জানেন? ডাক্তারে বলছে ভেন্টিলেশনে ভরো, ওষুধ দাও, মুখ হাত ধোও, করোনা ভালো হবে, করোনা থেকে বাঁচবে। আমি দেখলাম উত্তরপ্রদেশের কোন এক মন্ত্রী, কি বুঝলেন, গায়ের পেছনে মুখটা লাগিয়ে বলছে গোমূত্র পান করো। সে নিজে মুখ খাচ্ছে, ব্যাপারে বলেছে গোমূত্র পান করো, করোনা ভাগ জায়গা। এই কথাটা শুনে কি বুঝলেন, ডানকুনির কাছে একজন ঘোষ, সে দেখলে আল্লাহ আমার ঘরে 10টা গাই আছে, মুদগুলো ফেলবো কেন? সে সব বেরেলে করে ভরে বোতলে করে প্যাক করে বিক্রি করছিল টেবিল লাগিয়ে। পুলিশে তাকে অ্যারেস্ট করেছে। তো এই প্রশাসনের দোষ। আগে সেই মালকে অ্যারেস্ট করগা যে বলেছে করোনা পালিয়ে যাবে। সে তো দেশের মন্ত্রী, এমপি, সে বলেছে করোনা পালাবে। এ বেচারার দোষ কি? ই দেখেছে সালা মুদগুলো ফেলবো কেন? বড় কষ্ট লাগে। আমার ভাই যোগীজি আমাদের রাজ্যে মালদা ডিস্ট্রিক্টে এসে বলে গেল, अगर हम सत्ते पे आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। बड़ी अच्छी बात है, কিন্তু দুঃখের কথা কি জানেন? বলছে মুখ পান করো। আর আল্লাহ কোরআনে বললেন ওয়াদাইল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, হে আমার বান্দারা, তোমাদের জন্য গরুর গোবর আর রক্ত থেকে নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তা মুত কি করে খেতে যাবি? ওই জন্য আমাদের দেশে একজন বলেছে মুসলমান 10 বাচ্চা পয়দা করতে। এবার মুত খেলে কখনো বাচ্চা হয়? তো দুধ খেলেই তো বেশি বাচ্চা হবে। বুঝতে পেরেছেন না পারেননি? আবার আমি দেখছিলাম মিডিয়ার সামনে, আমি খালি চিন্তা করি, মাকে কেউ গোয়ালে রাখে? যোগীজি বললেন ইয়ে হামারা মাতা হ্যাঁ। হ্যাঁ, মাকে তো ঘরে রাখে লোকে, তো গোয়ালে কি করতে রাখছিস? শুধু তাই নয়, গাই যদি মা হয়, তার যখন বাছুর হয়, বাছুর বুঝেন তো আপনারা? আপনারা কি বলেন, বাচ্চা না বাছুর? বাছুর। তার আবার যখন বাছুর হয়, তোকে নানি বলি না কেন? সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টারটা কি হবে বেবি? বুঝতে পারেন না? সবাই মা হলে তো বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। সবাইকে মা বলা যাবে না। ভেবে চিনতে কথা বলো। শ্রদ্ধা করা আমরাও করি, জানোয়ারকে ভালোবাসি আমরাও, কিন্তু আমার বুঝে আসে না আমাদের দেশের কটা হারামখোর মিডিয়া
মোদিজি 3টে চিতাবাঘ এনেছে। কোন দেশ থেকে কি জানি, কোথা থেকে গো? অস্ট্রেলিয়া থেকে না কোথা থেকে এনেছে? কোন দেশ থেকে? আমেলিয়া থেকে 3টে চিতাবাঘ এনেছে। এক সপ্তাহ খালি মিডিয়াগুলো দেখাচ্ছিল, কি বলেন, চিত্তারা ত্রিপাঠী বলে একটা মেয়ে আছে एंकर, से खाली दिखाচ্ছিল, ये देखिए अभी चीता इधर चला गया, इसका बहुत ख्याल रखा जा रहा है, इसके लिए लोग रखा गया है। मोदी जी जानवर से इतना मोहब्बत करते हैं, लेकिन बड़ी दुख की बात है लॉकडाउन के अंदर हजारों मजदूर पैदल चल के आए, किसी के आंखों से आंसू, किसी बच्चे मर गए, लेकिन मोदी जी आपको दर्द नहीं आया और जानवर पे मोहब्बत दिखा रहे हो। ये तो शर्म की बात है हमारे देश के लिए। আমাদের দেশের জন্য লজ্জার বিষয় যে দেশের প্রধানমন্ত্রী জানোয়ারকে ভালোবাসে কিন্তু মানুষকে ভালোবাসে না। লকডাউনে দুটো বাস দিতে পারলেন না, দুটো ট্রেন নয়, অথচ রাজ্যে রাজ্যে রাস্তায় রাস্তায় পুলিশরা অত্যাচার করেছে মানুষের উপরে। সাইকেল নিয়ে গেছে, তাদেরকে মারধর করা হয়েছে। বড় কষ্ট লাগে। আমার গ্রামে ডিবিসির একটা দুর্গাপুর যেটা সাব ডিভিশন দামোদরের একটা শাখা বেরিয়েছে, যেটা আমার গ্রামের উপর দিয়ে গেছে। আমি ইফতারির কিছুক্ষণ আগে হেঁটে আসছি, দেখছি কয়েকটা বিহারের মানুষ কলকাতা থেকে হেঁটে যাচ্ছে। আহা বেচারারা বসে গেছে। हम लोग कुछ खाना मिला, बोले हम लोग इधर से आ रहा, कोई खाना नहीं मिला। हम लोग थोड़ा बैठो। ঘরে আমার কলা রুটি যা ছিল আমার স্ত্রীকে বললাম সব দাও, আমরা খেজুর খেয়ে দুটি ভাত খেয়ে নেবো, যা ইফতারি আছে দাও। প্যাকেটে করে এনে দিলাম, বসে খেলো। আর কি বললে জানেন? ভগবান আপকা ভালা করে। আমার আল্লাহ শুনেছে এই কথাটা, তাদের মঙ্গল। আমি একদিন গাড়ি নিয়ে, আমার 4 চাকা নিয়ে, আমার এলাকায় আমার অর্ডার ছিল, আমি এখানে ওখানে দান দিতে যেতাম। তো আমি আমার শ্বশুর গ্রামে যাচ্ছিলাম, ওখান থেকে 25 কিলোমিটার লোকাল রোডে। কিছু দূর ঢুকেই হাই রোড থেকে দেখছি একটা ছেলে পায়ে হেঁটে যাচ্ছে। আমি বললাম গাড়ি দাঁড় করা। কি বললেন? তখন লোকে বলছিল বাইরের লোককে শুতে দাও না, খেতে দাও না, করোনা হবে। এগুলো হচ্ছে মূর্খের দল, শুনে রেখে দেন। সেই বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম, বাবু কোথায় যাবে তুমি? তো সে আমাকে দেখা মাত্র চিনতে পারলো, মুসলমানদের ছেলে। হুজুর আপনার আমি প্রচুর বক্তব্য শুনি, মুম্বাইয়ে থাকি। কোথা থেকে হেঁটে আসছো? বলে বিহারের বর্ডার থেকে হেঁটে আসছি, 3 দিন হাঁটছি। পাগল ফুসা পড়ে, গাড়িতে চাপো, গাড়িতে চাপো। চাপালাম। কিছু খেয়েছো? বললেন না। আমি তাড়াতাড়ি একটা বাজারে গাড়ি দাঁড় করিয়ে আমি ড্রাইভারকে বললাম ফল কিনো, যা যা আছে মিষ্টি ফিষ্টি যা আছে কিনো, পানির বোতল 2টো দাও। তাকে খাওয়ালো। আমি তুমি খাও। বলে আপনারা রোজা রেখেছেন, তুমি খাও, কোনো অসুবিধা নাই। জান ভরে খাওয়ালাম। বলে আমাকে পুলিশে আটকাবে না। কেউ আটকাবে না, আমি তোমার মোড়েতে নামিয়ে দিয়ে আসবো। আমি গেলাম, মোড়ে নামিয়ে দিয়ে এলাম। কি দোয়া দিয়েছে জানেন? ছেলেটা আজও দোয়া দেয় আমাকে। আমার ভাই, কিন্তু মোদিজি বড় কষ্ট হয় যে হাজার হাজার ছেলে, আপনারা ফেসবুক খুললে, ইউটিউব খুললে এখনো দেখতে পাবেন যে ছেলেটা সাইকেল চালিয়ে, একটা 10 বছরের ছেলে, তাকে লোকে পয়সা দিচ্ছে। সেই পয়সাটা নয়, তার চোখের পানিটা হচ্ছে বড় জিনিস। এই বদদুয়া গুলো কাহার হয়ে পড়বে এদের উপরে। আল্লাহর কসম, আল্লাহর গজব নাজিল হবে। আর আল্লাহর মার পড়লে পৃথিবীর কোন শক্তি তোমাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। আমার ভাই, যারা খাল কাটে, নিজের জন্য খাল কাটে, এটা মাথায় রাখবেন। কেউ কারুর জন্য খাল কাটতে যাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জন্য দেখবেন কেউ কারুর জন্য হিংসা করে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে, সেই মানুষের গুলো চিনবেন, সেই মানুষগুলোকে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সামনে একরকম, পেছনে একরকম। চরিয়াল বাজারে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার লেগে বুকটা ফেটে যাচ্ছিল। বলে তাই নাকি? হ্যাঁ, অনেক দিন দেখা হয়নি। যেমনি আপনি চলে গেলেন, বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এ মাল আছে না নাই? গাদা আছে, পেছনে একরকম, সামনে একরকম। আমার ভাই, নিজেদিকে পরিবর্তন করুন আর আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস আনুন। হাত তুলে সবাই বলুন, আজ থেকে নামাজ কাজা কেউ করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, আমার যুবক, আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, সকলে নিয়ত করে নেন, আগামীতে
আমরা একে অপরের সঙ্গে মহব্বত করে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। ইসলাম হিংসা শেখায়নি, বিদ্বেষ শেখায়নি। আমি কথাগুলো যেগুলো বললাম বিবেচনা করবেন। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, কিন্তু আপনাদেরকে বলে চাই, আমাদের দেশের 90% লোকের কি বিচার জানেন? টাকা থাকলে সুখ পাওয়া যায়। টাকায় সুখ আছে না নাই বলুন? এক কথা বলুন, টাকাতে সুখ আছে না নাই? যাদের মনে হয় যে টাকাতে সুখ আছে, তারা একবার পার্থবাবুকে জিজ্ঞেস করবেন টাকায় কত সুখ। বুঝতে পারেননি আমার কথাটা? জিজ্ঞেস করে আসুন টাকায় কতটা সুখ। আল্লাহর কসম করে বলছি, টাকায় সুখ নাই। ইমানদার হও, মুমিন হও, হালাল পথে চলো। আল্লাহর কসম করে বলছি, ডাল আলু খাবে, শাক ভাত খাবে, তুমি কিন্তু জিন্দেগিতে সুখ পাবে। আর তুমি যদি মুরগা মুসাল্লাম খাও, লোকের হক মেরে খাও, আল্লাহর কসম করে বলছি সুখ পাবে না। যারা সুদ খায়, যারা হারাম খায়, আজকে তো কি বলবো জানেন, ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। আপনাদের এখানে মনে হয় বন্ধন লোন নাই, গ্রুপ লোন নাই, আছে? আল্লাহ, তাহলে তো খুবই ভালো। আমি একটা জলসায় বলেছি, আমাদের মায়েরা তো এমনি ম্যাডাম হতে পারে না, বন্ধ গ্রুপ লোন করে ম্যাডাম হয়ে গেছে। 10 জন বলে গ্রুপ করে, 9টা মেয়ে, তাকে আবার যে হেড হয় তাকে ম্যাডাম বলে ডাকে। আসছে মনে করে বিরাট ব্যাপার আমার, এমনি তো ম্যাডাম হতে পারিনি, সুদ খাওয়া ম্যাডাম হয়েছে। বড় কষ্ট লাগে। মায়েদিকে বলি, ওই নারীরা হচ্ছে বদ্দিন নারী। নামাজ পড়ার পরেও ওই মেয়ে মুমিন হতে পারে না যে তার স্বামীর অল্প পয়সায়, অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না। ওই মেয়ে কখনো মুমিন হতে পারে না, ওই নারী মুমিন হতে পারে না যারা স্বামীর অল্প পয়সাতে সন্তুষ্টি প্রকাশ করে না। আপনাদিকে বলি, আপনাকে সুদ খেতে হচ্ছে, আপনাকে ঘুষ খেতে হচ্ছে। আচ্ছা, আপনাদের ইমাম সাহেবের বেতন কত কত দিচ্ছে হুজুর? দুটো মিলিয়ে মানে খালারটা আল্লাহ, তার মানে 5,000। রাগ করবেন না। এই যে বাইরে প্লেট লাগিয়েছে, মসজিদে এসি আছে না? নাই আছে? আল্লাহু আকবার, আরো বেশি কালানি খাবেন। বুঝতে পারেননি? এসিতে বিল আসে না? রমজান মাসে এসি চালিয়ে নামাজ পড়বে, ইমামকে যদি 300 টাকা দিনে বেতন না দিতে পারো, আল্লাহর কাছে কি জবাব দিবে? একটা রাজমিস্ত্রি লেবারের বেতন কত এখন দিনে? কথা বলুন না। 600, 400 ধরলাম, 3 চেরে কত বাবা? 12,000। 3 চেরে 12,000 টাকা একটা লিভারের মাসে সকাল 8টায় কাজে লাগে, 3টেই ছেড়ে দেয়। কিন্তু একজন ইমাম 24 ঘন্টা আপনার মসজিদে ডিউটি দেয়। আমি কি বলতে চাইছি বুঝতে পারবেন? তারপরেও তাকে আপনি সঠিক মূল্য দেন না। যারা মনে করছে মাদ্রাসায় পড়িয়ে কি হবে, আজকে জানেন এই মাদ্রাসাগুলোই লোকেরা ছেলে দিতে দ্বিধাবোধ কেন করছে? আলেম হাফেজ কেন করতে চাইছে না? সবাই চাইছে আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে মাস্টার হোক, আমার ছেলে প্রফেসর হোক। এখন অনেক মৌলবীরাও, আমরাও আমাদের সন্তানকে স্কুল কলেজে পড়িয়ে ভালো করে চাকরিজীবী করতে চাইছি, ঠিক কি না? কেন? সমাজ মূল্য দেয়নি। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, যারা ডাক্তার আছে, যারা মাস্টার আছে, যারা প্রফেসর আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, একটাও মাদ্রাসায় জায়গা থাকবে না। ইমামের বেতন 70,000 করুন, মাদ্রাসার মৌলবীর বেতন 1 লাখ করুন, এই মাদ্রাসাগুলোতে জায়গা থাকবে না। বলবে হুজুর আমার ছেলেকে একটা মৌলবী করে দেন, ভাত বোয়ানো ভাত পাবে, ইজ্জতের রুজি পাবে, 70,000 বেতন পাবে। কিন্তু এরা জানে ইমামতি করলে 5,000 পাবে। কিন্তু আমি বলে যাই, শুনেলেন, আমাদের এখলাসের কারণে আমার মাদ্রাসায় আমার 8,000 টাকা বেতন, ভাইয়ের 7,000, 1,000-এর পার্থক্য। আমাদের 8,000 হতে পারে, 5,000 হতে পারে, 70,000 নয়। যে 70 লাখ পাই তার থেকেও আল্লাহ আমাদেরকে সুখী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বললাম শুনেলেন? বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 5,000 বেতন পাই, তারপরও আমাদের বউরা সুখী, ঠিক কি না? আমার
মেয়েদের স্কুলে পরীক্ষা হয়ে গেছে। তো আমি আমার গিন্নিকে বলছিলাম কালকে যে আমার তো রোজই জলসা বাইরে বাইরে, তুমি এখন চলে যাও, এক সপ্তাহ ঘুরে এসো। আমার নিজের ফুপুর মেয়ে, আমি চলে যাও ঘুরে এসো। না না যাব না, মৌলবীদের বউরা ঘর যেতে চাই না, এত সুখ। আপনাকে বলে দিই দামি, আমি একবার কাঞ্চনে সফর করছিলাম, শিয়ালদা থেকে ছাড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা আসাম যায়, আমি বর্ধমানে চেপেছি, মালদা যাব জলসায়। ট্রেনে আমার স্ত্রী টিফিন করে দিয়েছে, আমি মাদ্রাসায় ছিলাম, এসে চেপে গেলাম ট্রেনে, ব্যাগে ভরে দিয়েছে। তো আমি, আমার পাশেই একজন মাস্টার মহাশয় চেপেছেন, তো তিনিও মালদা যাবেন। তো সে আমার জলসা শুনে পরিচয় হলো, আত্মীয় বেরিয়ে গেল একটু দূর সম্পর্কে, অনেক গল্প হলো। আমি বললাম ভাই একটু আমার সাথে নাস্তা করুন। বলছে না হুজুর আমি এনেছি। আমরা এক কাজ করুন, আপনারটাও বার করুন, একসাথে নাস্তা করি। সে চাকরি করে, সে বেতন পায় 70,000 আর আমার 8,000। আমি বললাম ভাই খুলেন না। সে খুলবে না আর আমি ছাড়বো না। কেন? আমারটা খুলে দিয়েছি, আমার টিফিনে আছে পরোটা, কাবাব, কিমা, ডিমের আমলেট, সে মাল আর বার করছে না। আমি ছাড়বো না আর সে বার করবে না, আমরা বার করতেই হবে, তোমারটাও খাবো আমারটাও। শেষকালে সে দেখলে হুজুর ছাড়বে না, কোন রকম বার করলে তার ডিব্বায় আছে 2 চিড়ি সুসার মুড়ি। আমরা তোমার 70 আর আমার 8। বলছে ঠিক বলেছেন হুজুর। কেন বলুন তো? আমি বললাম আল্লাহর রাস্তায় যারা থাকে, দিনের পথে যারা থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। সবাই থাকবো দিনের পথে, জোরে বলুন ইনশাল্লাহ, ইজ্জতের রুজি পাবেন। আপনাদেরকে বলে দিই, আপনাদের এখানে জোর হয় না? জোর হয়, জোরেতে খানা হয় না? হয়। দেখবেন খাঞ্চাই খাওয়ানো হয় না? হয় না? মার কাজে খাঞ্চাই দেখবেন, ওই খাঞ্চাতে যে খাবারটাই রান্না করুক মজা লাগে না? লাগে না? ঘরে মুরগির থেকেও বেশি মজা লাগবে ওইটা, ঠিক কিনা? আমরা মাদ্রাসায় ডাল আলু খেয়েছি, কি হুজুর তাই না? ডাল আলু পুঁইশা ঘাটা, কি বুঝলেন, ঘেঁটে দিত সেই তরকারি। বিশ্বাস করুন মাঝে মাঝে আমাদের গ্রামের কোনো ধনী এসে খেত তো, আর বলতো সত্যি বলছি ভাই এত মজা। আপনারা জানেন এখানে শুধু আল্লাহর রহমত থাকার কারণে মজা, দিনের রাস্তা বলে মজা। কিন্তু হারাম ইনকাম করবেন, মুরগা মুসাল্লাম প্লেটে থাকবে, খাবেন আর খালি ঢেকুর উঠবে, হজম হবে না, ক্যাপসুল খেতে হবে। হালাল মাল খাবেন, আল্লাহর রাস্তায় থাকবেন। আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, আল্লাহ আপনার খানাতে, আপনার রুজিতে বরকত দেবে। হালাল পথে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মৌলবীরা পারি না চুরি করতে, মিথ্যা কথা বলতে, ব্যবসা করতে, কিন্তু আমরা ইখলাসের সঙ্গে থাকি, এই টাকার মধ্যেই বরকত দেবে। কলকাতায় দেখিয়ে দেবো 1 লাখ বেতন পাই, রোজ বউ খালি বলছে গলায় দড়ি দেবো নাহলে ইঁদুর মারা বিষ খাবো, আর আমাদের বউরা বলছে ছেড়ে যাব না। বড় কষ্ট লাগে। আমার ভাই, আলেম দিকে শ্রদ্ধা করবেন আর সবাই হালাল রুজির চেষ্টা করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম থেকে নিজেকে বাঁচান। যারা মনে করেন হারামে বরকত আছে তাদেরকে বলে দিই, আপনাদের এখানে কুকুর কেউ খায়? কুকুর, বজবজের লোক কুকুর খান না? কুকুরের কটা করে বাচ্চা হয় বাপ? এ কথা বলেন না, 5টা 6টা 7টা করে হয়। শুনেছেন এই বজবজ এলাকায় কুকুর এত হয়ে গেছে, জালগাড়ি করে ভরে গঙ্গায় ফেলতে হচ্ছে, এরকম হয়েছে কোনোদিন শুনেছেন? না। কেন? আল্লাহ হারাম করেছে, তার মধ্যে বরকত তোমরা পাবে না। গরুর কটা করে বাচ্চা হয় বাপ? বছরে 1টা। শুনেছেন মুসলমানরা এত গরু খেয়েছে, হাটে আর গরু পাওয়া যাচ্ছে না। যত খাবে তত বরকত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাগলকে হালাল করেছে, শুয়োরকে হারাম করেছে। শুয়োরের 12টা 14টা করে ছানা হয়, কিন্তু বরকত পাবেন, আল্লাহ হারাম করেছে। ছাগল গোটা বিশ্বের সমস্ত জাতি খায়, সমস্ত ধর্মের মানুষ খায়, খায় না? খায় না? সবাই খায়, কিন্তু মাত্র 2টো না হলে 3টে, খুব বেশি হলে 4টা ছানা হয় ছাগলের। যত খাবে তত বরকত পাবে, আল্লাহ হারাম করেছে।
ছাগলকে হালাল করেছে, হালালে বরকত, হারামে বরকত নেই। মেয়েদের চুল কাটা জায়েজ আছে? কথা বলেন না। খালি এক জায়গায় চুল কাটা জায়েজ, কোথায় বললাম? হজের ময়দানে 4 আঙ্গুল চুল কাটা প্রত্যেকটা মেয়ের জন্য ওয়াজিব, আর হাজী সাহেবের জন্য মাথা মুন্ডন করা ওয়াজিব। এই এক জায়গায়, বাকি কোথাও নয়। আচ্ছা, এরকম আছে আমাদের বজবজে একটা মেয়ে 50 বছর চুল কাটেনি, তার চুলটা কলকাতা চলে গেছে, এরকম আছে? মেয়ে আছে? নাই। কেন? আল্লাহ হারাম করেছে, তার মধ্যে বরকত তোমরা পাবে না, সে তার সৌন্দর্যতাই শেষ। পুরুষদের চুল কাটা জায়েজ আছে না নাই? জায়েজ আছে। মাসে 1 ইঞ্চি, 12 মাসে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, যত কাটবে তত বরকত। যদি 70 বছরের চুল কাটাটা হিসেব করেন না, ডানকুনি ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালালে বরকত, হারামে বরকত নাই। অনেকজন মনে করে লটারির টিকিট। আমাদেরকে অনেকজন বলে, হুজুর এত দোয়া করছেন, আপনাদেরও তো দোয়া কবুল হয় না, হবে কি করে? আমি একবার মাদ্রাসায় ক্লাসে আছি, গেটে ঢুকি আমার কামরা, তো একজন সকালবেলায় হাজির, আসসালামু আলাইকুম হুজুর, কি হয়েছে ভাই? মাদ্রাসার ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আমরা আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। বললে, হুজুর কত কি খরচ হবে? আমি বলে, হিসেব করতে হবে। আচ্ছা, কোন খুশিতে খাওয়াবে বাপ? বলে, হুজুর কেউ কি বলেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমরা তোবা তোবা তোবা, আমাদিকে লটারির টিকিটের পয়সা খাওয়ালে আর আমাদের দোয়াও কবুল হবে? শর্ত হচ্ছে হালাল খেতে হবে। বড় কষ্ট লাগে, আপনারা তো আমাদিকেও ছাড়েননি হারাম খেলে। তবে একটা কথা বলি, যারা মুমিন আছেন তারা ইয়াকিনের সঙ্গে সকলে দোয়া করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা দোয়া করে আল্লাহর কাছে কাঁদে, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা দোয়া চায় আল্লাহর কাছে কান্নাকাটি করে, হয় সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন, তা না হলে কিছুদিন পরে কবুল করেন, তা না হলে এক একটা দোয়ার বদলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা দোয়ার বদলা কিয়ামতের দিনে পাবেন, সঙ্গে সঙ্গে কবুল করব, তা না হয় কিছুদিন পরে, তা না হয় এক একটা দোয়ার বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দেব। সবাই নিয়ত করলেন, আজ থেকে কেউ নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। শুনেলেন? এরপরে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্য বলছি, ইসলামে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের ইমানের একটা অঙ্গ। কেমন পরিষ্কার পরিচ্ছন্নতা? শুনেলেন? প্রতি সপ্তাহে নখ কাটবেন সকলে। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে নাখুন কাটবেন, আর মোষ ছোট, দাড়ি বড়। 40 দিনের আগে আগে বগলের এবং লাভির নিচে চুল পরিষ্কার করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কষ্ট কোথায় জানেন? আমাদের দেশের লোক তেলে ভাজা খেতে খুব ভালোবাসে, চপ খাই না? মাঝে মাঝে কলকাতায় এমনও দোকানি পাবেন, চপ ভাজছে, গোটা বগলে মরচে পড়ে গেছে। আমি খালি চিন্তা করি, আল্লাহ যদি শোরুমের এই হাল হয় তাহলে গোডাউনের অবস্থা কি? এদের হাতে চপ খাওয়া হারাম। শুনেলেন? যে কোনো খাবার, এদের হাতে পানিও খাওয়া যাবে না। কেন? হারামকে অতিক্রম করে গেছে। মায়েরা শুনেলেন, মায়েদের জন্যে বগলের এবং লাভির নিচে চুল ছাড়া শরীরের কোনো অংশের চুল পরিষ্কার করা হারাম। এই দুটো জায়গা চুল 40 দিন আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যাদের 40 দিন অতিক্রম করে যাবে তাদের ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না। সকলে করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, মায়েদিকে বলবো, অনেক মায়েরা ভুরু ফিল আপ করে, অনেক মায়েরা পার্লারে গিয়ে মুখের চুল তুলে, শরীরের হাতের চুল তুলে, পায়ের চুল তুলে। এই মেয়েগুলো সব আমার আল্লাহর কাছে পাকড়াও হবে, আর এরাই হচ্ছে জাহান্নামের খোরাক। পুরুষেরা শুনেলেন? আমার যুবকরা, অনেক ছেলেরা মেয়েদের মতো কান ফুটো করে বালি পরে মুসলমান ছেলে। যে পুরুষ মেয়েদের রূপ ধারণ করবে চুলের দ্বারা, কানের বালির দ্বারা, হাতের বালার দ্বারা, এই পুরুষগুলো সব জাহান্নামে প্রবেশ করবে কিয়ামতের দিনে। কেন জানেন? আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করিয়ে বলবেন যে তুমি রূপ ধারণ করো নারীর, বলবে আল্লাহ আমরা অক্ষম, আল্লাহ বলবে জাহান্নামে প্রবেশ করো। দ্বিতীয় নম্বর,
যে নারীরা পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের রূপ ধারণ করে, সেই মেয়েরা কিয়ামতের দিনে আল্লাহ বলবেন পুরুষের রূপ ধারণ করে দেখাও, তারা বলবে অক্ষম, আল্লাহ তাদেরকে জাহান্নামে দাখিল করবেন। আমার ভাই আরো একটু আগে চলুন, আমি বলে দিই মায়ের দিকে অবশ্যই আমরা নিজেদের মা বোন বিটি সকলকে পর্দার মধ্যে নিয়ে আসবো, জোরে বলুন ইনশাল্লাহ। আমার যুবকরা শোনো, আগামী আজকে কত তারিখ ইংরেজি বাবা? 14ই ডিসেম্বর। মাথায় রাখবেন এই 14ই ডিসেম্বর চলে গেল, আর মাত্র 16 দিন পর 25শে ডিসেম্বর, ঠিক কিনা? সবাই নিয়ত করলেন 25শে ডিসেম্বর কেউ কেক কিনে খাবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। আপনি 24শে খাবেন, 26শে খাবেন। কেউ কেউ বলছে আমার নিয়ত তো ঠিক আছে। তোমার নিয়ত ঠিক আছে, তুমি 24 তারিখে রাত্রে কিনে খাও, 25 তারিখে খাও, 26 তারিখে খাও, 25শে খাবেন। 25টা হচ্ছে ইহুদি নাসারাদের। যে মুসলমান যুবকরা বন্ধুদের সঙ্গে সাথ দিয়ে গির্জায় যাবে আশীর্বাদ নিতে, এই ছেলেগুলো মুসলমান ঘরে জন্ম নিলেও এই ছেলেগুলো বেঈমান কাফের হয়ে যাবে, কালমা পড়ে মুসলমান হতে হবে, লিখে নিয়ে যান। দ্বিতীয় নম্বর, 1 জানুয়ারি কোন যুবক ফিস্টি করতে যাবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। যারা বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে যারা ফিস্টি করে আর মদের রান্নার হাঁড়িতে মদের ফোয়ারা তুলে, সেই মুসলমান যুবকরা শোনো, আমি বলে যাই দুঃখের সঙ্গে, আপনারা যখন রমজান মাসে পেরিয়ে গিয়ে ঈদের নামাজ পড়েন, আপনাদের খ্রিস্টান ইহুদিরা আসে তো আপনাদের সঙ্গে ঈদের নামাজ পড়তে? কথা বলেন না কেন? পড়ে না আপনাদের সাথে? পড়ে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে আপনার নামাজে একজন খ্রিস্টান আসে না, অথচ মুসলমান ছেলে 25শে ডিসেম্বর পালন করতে যায়। একজন ইহুদি আপনার নামাজে আসে না, আপনার ঈদেতে আসে না, অথচ আপনি পালন করতে চান। ওই জন্য তো আমাদের দেশের কিছু দামি দামি নেতা বেরিয়েছে, তারা বলছে মৌলবীরা কিছু জানে না বে। এখন তো নতুন একটা কথা বেরিয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। শুনেননি আপনারা কথাটা? ধর্ম যার যার উৎসব সবার। আমি এই কথা শোনার পরে বলেছিলাম এত সুন্দর কথা তো আমরা মৌলবীরা কোনোদিন বলিনি, তবে মুসলমানদের সুবিধা হলো কোরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আই। এটা আমি না হক কথা বললাম? এটা হক কথা। কিন্তু শুনেন, যদি বলেন তার ধর্মে আঘাত আনা হবে, আমার আল্লাহ কোরআনে বলেছেন লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না। কোরআনে আল্লাহ তাআলা সম্প্রীতি যেটা শিখিয়েছেন সেটার নাম হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমাদিকে অনেক মুসলমান শিক্ষিত লোক বলে মৌলবি কি জানেবে, আমি পুজো করতে গেছি, আমি তো শুধুমাত্র ঠাকুর দেখতে গেছি। আপনার এই গ্রামে চুরি হচ্ছে, ডাকাতি, রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, একজন পিসাব করতে উঠেছে, উঠে দেখলো আল্লাহ অমুকের বাড়িতে তো ডাকাতি হচ্ছে। সে কিছু না করে কি করেছে শুনেলেন, চুপচাপ বসে দেখলো, সব লুটে নিয়ে চলে গেল। গ্রামের মানুষ জেগে গেছে, ডাকাত পালিয়ে গেছে। প্রশাসন ভাইরা এসছে, তাকে জিজ্ঞেস করলে এ বাবু গ্রামের মানুষ কে কে দেখেছো? সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? তাকে মারবে না? মারবে না। যে এই হারামখোরকে তুলে নিয়েছ মাল বেরিয়ে যাবে, তাকে বেশি মারবে। তুমি যদি বলো আমি মজা দেখতে গেছিলাম, তো তুমি কবরে বেশি কেলানি খাবে। কি বুঝলেন আমার ভাই? শুনেলেন? আবার বলছি, যদি মনে হয় এই মৌলবি ধর্মবিরোধী, না, আমি আবার বলছি কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে নিজের মনে করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাগে চাষ করে না। কেন বলে দিই, কাবা ঘরে নবীজিকে পাঠালেন, হে আমার নবী তুমি দাওয়াত দাও। সেখানে একটা দুটো নয়, 360টা সেখানে মূর্তি রাখা ছিল। আল্লাহর হাবিব দাওয়াত দিতে গেলেন আর বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরের দলেরা তোমরা এইগুলোকে ছুঁড়ে ফেলো, আমার আল্লাহকে বিশ্বাস করো। তারা বললে ঝামেলা করো না, তোমার মাত্র একটা আল্লাহ,
আমাদের 360টা 361টাকে যৌথ সরকার গড়ে চালাবো। আল্লাহ বললেন তাদেরকে কোরআন শুনিয়ে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দলেরা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব না, আর আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এর থেকে বড় সম্প্রীতি আর কিছু নেই। তোমার মন্দিরে পুজো হবে, তোমার মণ্ডপে পুজো হবে, আমার মসজিদে আজান হবে, আমার মসজিদে নামাজ হবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি, এটাই হচ্ছে আসল আপনার সম্প্রীতি। আমার বড় কষ্ট লাগে, প্লাকার্ড টাঙানো হয় উৎসবের সময়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। কুরবানির সময় হয় না কেন? ঈদের সময় হয় না কেন? বড় কষ্ট লাগে আমার কাছে। কথাটা শুনেলেন যারা নেতা আছেন, যারা এমএলএ আছেন, যারা এমপি আছেন, এমএলএ হন, এমপি হন, নেতা হন, নিষেধ নেই। কষ্ট এক জায়গায়, মুসলমান যদি নেতা হয় সে আর আল্লাহ বলে না। মুসলমান নেতা হলে তার আর নামাজ পড়া চাই না, মুসলমান নেতা হলে তার আর সালাম কালাম করা চাই না। ভারতে এমন একটা অমুসলিম ভাইকে দেখান, আমাদের মোদিজি, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু বলতে পারবেন যে তিনি তিনার ধর্ম পালন করে না? কথা বলেন না কেন? করে না? করে। আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি কি নিজের ধর্ম পালন করে না? কালীঘাটের কালী মন্দিরে পুজো দিতে যান, সব জায়গায় পুজো দিতে যান, এটা তার ধর্ম, তিনার ধর্ম তিনি অবশ্যই পালন করবেন। মুসলমান, তুমি কেন ভুলে যাও নেতা হওয়ার পরে যে তোমার আল্লাহ আগে, তোমার নেতাগিরিটা আগে লয়? তা না হলে তোমার মতো 100টা নেতা, 100টা মরদ, আল্লাহ তাআলা নিচুড়ে রস বার করেছে ফেরাউনের মতো মরদের। তুমি যদি নিজেকে নেতা আর মরদ ভাবো তো জেনে রেখে দিবে তোমার নিচুড়ে এমন রস বার করবে তুমি কবরে যাওয়ার পরে বুঝতে পারবে। শুনে রেখে দেন আমার ভাই, আমাদের দেশে সবাই নেতা হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে ধর্ম পালন করে, খালি মুসলিমরা করে না। বড় কষ্ট লাগে। কালকে দুঃখ কোথায় জানেন? অনেক জেলার দেখেছি। কালকে মুর্শিদাবাদে ধুলিয়ানে যেখানে ছিলাম, সেখানকার এমএলএ, শামশেরগঞ্জের এমএলএ সাহেব, উনি এলেন, আমার সঙ্গে সালাম করলেন, মাদ্রাসার জলসা, মুলাকাত করলেন, নামাজ পড়েন, ইসলামের সঙ্গে সম্পর্ক এবং সেই মাদ্রাসার সাথে সম্পর্ক। মাদ্রাসায় টাকা দিয়ে তারপরে গেলেন এবং সেখানকার মানুষও শোনালো ইনি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে, লোকটা দিনদার, লোকটা নামাজি। এরকম নেতা হতে হবে, এই নেতার প্রয়োজন। কিন্তু যদি কেউ নেমো খারাম হয়, আল্লাহকে ভুলে যায়, নামাজকে ভুলে যায়, রসুলকে ভুলে যায়, আর আল্লাহ রসুলের আদর্শকে ভুলে যায়, তো তুমি রেডি হও, মরণের পরে তোমার কোনো বাপের বেটা হুজুর তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমাদের দেশের লোক তো নামাজ এই জন্য পড়ে না। কেন পড়ে না নামাজ জানেন? তারা জানে আমরা যাই করি নাই করি, এই বর্তমান হুজুররা এরা যদি দোয়া করে দেয় তা জান্নাতে চলে যাব। ওই জন্য তো চড়িয়ালে 3 বোতল মদ খেয়ে মরে গেছে বলে চিন্তা নাই, হুজুরকে ডেকে মিলাদ পড়া, জান্নাত পেয়ে যাবে। ঠিক কিনা? আমাদের দেশে হুজুররা মিলাদ পড়ালে জান্নাতে চলে যায়। আমার ভাই, আমার ভাই, বড় কষ্ট কোথায় জানেন? এক জায়গায় কষ্ট যে মুসলমান তোমরা মিলাদ পড়িয়ে একটা বেনামাজিকে, বদ্দিনকে, মাতালকে জান্নাতে দিবে। আমার ভাই কষ্ট এক জায়গায় লাগে। শুনেলেন হযরতে নূহ নবী নৌকার উপরে তার ছেলে হাবুডুবু খাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে হাত তুলেছেন, ইয়া আল্লাহ, ইয়া আমার ওরসজাত পুত্র, আমার সন্তান, নিজের জন্মের সন্তান। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আবেদন করো না, নিবেদন করো না, তা না হলে তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তর মধ্যে। নূহ নবীর ভয়ে হাত নেমে গেছে।
আর আপনি আমার মতো মৌলবীকে দাওয়াত দিয়ে বলছেন 3 বোতল মদ খেয়ে আর গাঁজা খেয়ে মারা গেছে, দোয়া করে জান্নাতে দেন। শোনো, যদি মুসলিম ঘরেও জন্ম নেয় আর যদি নাস্তিক হয়, মুসলমান ঘরে যদি বসবাস করে আর যদি নাস্তিক হয়, শুনে রেখে দেন, যার জানাজার নামাজ পড়া লাগবে না। যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা নাস্তিক, এই লোকটা আল্লাহ মানে না, রসুল মানে না, ধর্ম মানে না, সেই লোকটার জানাজার নামাজ পড়া লাগবে না। জানাজার নামাজ এই জন্য লাগবে না, জানাজার নামাজ তার পড়া যায় যে মুমিন হয়। কার হয়? সকলে বলুন। যার মধ্যে ঈমান আছে, ঈমানদার মুমিন, তার জানাজার নামাজ হয়। কখনো নাস্তিকের জানাজার নামাজ হবে না, বেঈমান কাফেরের জানাজা হবে না। এই জন্যই জানাজাটা হচ্ছে তার মাইয়াতের মাগফিরাতের জন্য দোয়া, নামাজের সূরাতে দোয়া। কার জন্যে? মাইয়াতের মাগফিরাতের জন্য। আমি বলে দিই, আমাদের দেশের মানুষ আমরা কতটা গাফিল, কিভাবে চলি। আপনাকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে দেখাবো কি পরিস্থিতি গ্রামের জানেন? একটা পরিস্থিতি, এলান হলো মাইয়াত হয়েছে, জানাজার নামাজ হবে, এলান করে দেওয়া হলো জোহরের নামাজের পরে জানাজা হবে। অনেক মসজিদে হয় না, হয় না? জোহরের নামাজের পরে জানাজা এলান হয়ে গেল। তারপরে এই এলান হওয়ার পরে জানেন কি হয়? অনেক ব্যক্তি আছে উজু করে মসজিদের বাইরে বসে থাকে, হারামখোর, জানাজা পড়বে কিন্তু ফরজ নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি আমি? গাদা বসে থাকে। আপনারা বলুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় তার গুনাহ হবে? এক কথা বলেন না কেন? গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে বুঝে মসজিদের বাইরে বসে উজু করে বসে ফরজ নামাজ ছাড়ে, তার গুনাহ আছে না নাই? আমার নবীজি বলেছেন, যার নামাজ নাই তার ইসলাম নাই। বুখারী শরীফের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। তুমি নামাজ পড়লে না, জানাজা নিয়ে করবি কি? যেমন আমাদের দেশের কিছু ছেলে আছে এমনি নামাজ পড়ে না, বিয়ে করতে গেলে গ্রামে ঢুকি বলে মসজিদটা কোথা গো? হজরত নফল নামাজ পড়বে। মসজিদে ঢুকি সে নফল নামাজের নিয়ত করেছে, গ্রামের মানুষ বলছে কি পরেশগার জামাইবে, নফল নামাজ পড়ছে। তারপরে যখন জোহরের সময় মসজিদে আজান হয়েছে, সে তখন গাছতলায় সিগারেট খাচ্ছে, বলে আর নামাজ পড়বি না? 2 রাকাত পড়লাম, আবার কি? ও তো জীবনে পড়ে না কোন রকম 2 রাকাত, ওর দাদি শিখিয়ে দিয়েছে, না হলে মা বাবা 2 রাকাত নফল পড়বি। 2 রাকাত নফল পড়ে কি কাজ করবি? যেমন আপনাদেরকে বলে দিই, এই শবে বরাতের রাত্রে চড়িয়াল, বজবজ, কলকাতা, খিদিরপুর, মিটিয়া বুরুজ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2 24 পরগনা, আপনাকে দেখিয়ে দেবো নতুন মাল কিছু আবিষ্কার হয়। পুরো বৎসর নামাজ পড়ে না, খালি শবে বরাতের রাতে সাদা জামা, সাদা পাঞ্জাবি আতরকে লাগিয়ে 1 ফিলাস চা করে নিয়ে মসজিদে হাজির। ইমাম সাহেব বলছে কি ব্যাপার গো, খালি চিন্তা করছে আল্লাহ কারগিলের যুদ্ধের মালগুলো আজকে এলো কোথা থেকে? এই জীবনে নামাজ পড়ে না, বলে আজকে ফাটিয়ে দেবো। কি বুঝলেন? সারা রাত মোটর সাইকেলে, কি বুঝলেন, একবার করে কবরে গিয়ে জিয়ারত করছে, জিয়ারত হয়ে গেল। তারপরে দেখছি বাইক নিয়ে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আবার আসছে, সারা রাত খালি ঘুরে বেড়াচ্ছে। 1 রাত নামাজ পড়ে যদি তুই জান্নাতে যেতে চাস, তাহলে যারা 365 দিন নামাজ পড়লো তারা কি পাপ করলো? ঠিক না? 1 রাতে, শোনো ভালো করে, এই শবে বরাতের যাতে যে রাতের বেলায় যে নতুন মাল কটা আবিষ্কার হয় না, তাদের নামাজ কটা মসজিদের মেম্বারে লেগে থাকে। সারা রাত নামাজ পড়লে, ঘুরে বেড়ালে, ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন এরা বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালা, আমাদের সবাই পালা। ইমাম সাহেব হুজুর বলছে কি ব্যাপার, আর নামাজ পড়বে না? বলে না, সারা রাত চালালাম তো আবার আগামী বছর দেখা যাবে। ইমাম একদিনও নামাজ পড়ে না। শবে বরাত হচ্ছে তার জন্যে যে প্রত্যেক দিন এশার নামাজ পড়ে, যে 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্যে শবে বরাত, তার জন্যে শবে কাদার। আমাদের দেশের লোক 27 রাত্রি পালন করে না? এ আপনাদের হয় না পালন? হয়। আমাদের দেশেও গরু করে, মাছ ধরে, ভালো ভালো খাবার করে, কি বুঝলেন? আমাদের দেশে আবার
আমি নাম করব না, বর্ধমানে মিহিদানা সীতাভোগ ভালো মিষ্টি দামি, শুনেননি? বর্ধমানের বিখ্যাত মিষ্টি মিহিদানা সীতাভোগ 5 কেজি 10 কেজি করে নিয়ে চলে আসে। বলে কি ব্যাপার গো? বলে আজকে এইগুলোতে জান্নাতে যাব। কোনোদিন নামাজ পড়েনি, মিহিদানা দিয়ে জান্নাতে যাব। শুনেলেন? কোন মৌলবি যদি প্রমাণ করতে পারে 27 রাত্রিটা শবে কদরের রাত্রি, আমি তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করব। আর আমি বলে যাচ্ছি 27 রাত্রিটাই শবে কদরের পালন করা, এটা বেদাত বেদাত বেদাত। যদি বলেন কবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। সেই রাত্রিকে কোন মুহাদ্দিসিন বলেছেন পুরো বৎসরের মধ্যে আল্লাহ লুকিয়েছেন, আর বেশিরভাগ মতামত দিয়েছেন আল্লাহ রমজান মাসে 30টা রোজার মধ্যে লুকিয়েছেন। কিছু কিছু মুহাদ্দিস বলেছেন তোমরা বিজোর রাত্রিগুলোর মধ্যে খোঁজাখুঁজি করো, তোমরা বিজোর রাত্রিগুলোই নামাজ পড়ো। আপনি 27-এ ভিড় করবেন, আল্লাহ 25-এ মাল পার করিয়ে দিবে। কারা পাবে? যারা রোজ তাহাজ্জুদ পড়েছে তারা পাবে। তুমি একদিন তাহাজ্জুদ পড়ে বলছো জান্নাতে যাব, আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি রাস্তার উপরে চলার তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক। 11:30, অসুবিধা কিচ্ছু না, আমি তো টেনে দেবো, কোনো ব্যাপার নাই, এ তো হয়ে গিয়েছে 20। আচ্ছা আমার ভাই, সবাই নিয়ত করে নেবেন। আজকে আমি বলে যাই, নিজেদের মা বিটি বাড়ির মধ্যে তারবিয়াত নিয়ে আসুন, সবাই আনবেন, জোরে বলুন ইনশাল্লাহ। তারবিয়াত মানে বলে দিই আদব কায়দা লেহাজ। উপযুক্ত বয়সে ছেলে মেয়েদের বিবাহ দেন, উপযুক্ত বয়সে ছেলে মেয়েদের বিবাহ দিবেন। ইসলামের যতগুলো নবী পয়গম্বর এসেছেন প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া। কার বললাম? প্রত্যেকটা নবী। শুনেলেন? দ্বিতীয় নম্বর, খুশবু কা ইস্তেমাল করনা। যারা নামাজি আছেন ভালো করে শুনবেন, চেষ্টা করবেন আপনার পছন্দ মতো আতর ব্যবহার করবেন, বলুন ইনশাল্লাহ। শুনেলেন? আপনার আমার ঈমান কিভাবে নষ্ট হচ্ছে। যারা আতরের ব্যবসায়ী আছে তারা ভালো করে খেয়াল করবেন, মুফতিদের কাছে ফতোয়া নেবেন। আমি মুফতি নয়, কিন্তু আমি বাস্তব কথা বলে যাচ্ছি। এখন দেখবেন কিছু স্প্রে বেরিয়েছে যেগুলোকে অ্যালকোহল বিহীন লেখা হয়েছে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওগুলো অ্যালকোহল আছে। কেন করেছে? যাতে মুসলমান সমাজে বিক্রি হয়। আপনারা দেখবেন, এই বিস্কুটের প্যাকেটটা কই, বিস্কুটের প্যাকেটটা কই, সেই চিকচিকিটা কই, ছিঁড়া প্যাকেটটা দাও, আমাকে দাও, ছিঁড়া প্যাকেটটা দাও তাড়াতাড়ি আমাকে। আমি আপনাদেরকে প্রমাণ দিই। আমাদের হাওড়া জেলায় মুফতি আহসানুল্লাহ